আপনারা কয়েকদিন আগে আমরা জানেন যে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের যিনি চেয়ারম্যান উনি এসে আমাদের এই প্রজেক্টটি উদ্বোধন করে গেছেন এবং আমরা সেই ধারাবাহিকতায় যতদিন পর্যন্ত আমাদের হাসপাতাল তৈরি না হচ্ছে সে পর্যন্ত আমরা মাঝে মধ্যে এরকম হার্ট ক্যাম্প করব এবং ঢাকা থেকে এবং ইসলাম থেকে বিশ্ব ডাক্তাররা এসে এখানে চিকিৎসা দেবেন যাতে আমাদের পরিকল্পনাটা বাস্তবায়ন করতে সুবিধা হয়। এবং আজকে প্রায় 300 উপরে রোগী এখানে এসছেন আর বিশেষজ্ঞগণ এসছেন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ডাক্তার সাহেব আছেন, ল্যাবরেটরির যিনি চিফ অ্যাডমিনিস্ট্রেটর আছেন এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের 4 জন বিশেষজ্ঞ ডাক্তার যারা বিভিন্ন পর্যায়ে হার্টের রোগী দেখেন, অপারেশন করেন। এছাড়াও আমাদের আরেকজন ডাক্তার সাহেব যিনি লাস ভেগাসে বিশেষজ্ঞ ডাক্তার বাগেরহাটের ছেলে হাসান, উনি ফ্লাইট বিড়ম্বনার কারণে আটকে পড়ে গেছে, উনি 3টার দিকে এসে পৌঁছাবেন। তো আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আমাদের এই যে উদ্যোগটা যে আমরা বাগেরহাট হার্ট ফাউন্ডেশনের মাধ্যমে বাগেরহাটের হার্টের রোগীদের চিকিৎসা দেওয়ার যে চেষ্টা করছি এবং তা গড়ে তোলার চেষ্টা করছি, এটাতে মানুষের মাঝে ছড়িয়ে দিয়ে আমাদের পাশে যাতে মানুষ দাঁড়ায় এবং বাগেরহাটবাসীরা আমাদের নিজস্ব একটা হার্ট ফাউন্ডেশন গড়ে তুলতে পারি সেই ব্যাপারে সবাই যেন আমাদের সহায়তা করে। রোগীদের সাড়া পাচ্ছেন হার্ট ক্যাম্প এবং আমাদের যে হাসপাতাল হবে সেটাও আমরা খুবই স্বল্প মূল্যে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। আজকে বিনামূল্যে আসলে এই যে আপনারা 50 রোগীরা যে আসছে এখানে, না আমার তো মনে হয় যে 2 দিনের পরিচালনায় 350 রোগী এবং হার্টের রোগী শুধু, অন্যান্য রোগী না, এটা কিন্তু একটা বড় ধরনের সফলতা। বেশ এই গরমে এটাই প্রথম হার্ট ক্যাম্প থাকতে পারে দ্রুত। তাদের আমরা হার্ট ফাউন্ডেশনের সাথে এবং NICBD যেটা আমাদের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন যেটা, ওখানের সাথে আমাদের একটা অলিখিত চুক্তি আছে যে আমরা পাঠালে তারা প্রায়োরিটি ভিত্তিতে চিকিৎসাটা পাবে। হ্যাঁ, এটা তাদের সাথে আমাদের একটা অলরেডি হিসেবে একটা অলিখিত চুক্তি হয়ে গেছে। আর আমরা শীঘ্রই একটা কার্ডিয়াক অ্যাম্বুলেন্স জোগাড় করার চেষ্টা করতেছি যে আমাদের অ্যাম্বুলেন্স করে হার্টের রোগীদের আমরা ঢাকায় পাঠাই দিতে পারি। হয়তো আগামী মাসে আমাদের অ্যাম্বুলেন্সটা আমরা পেয়ে যাবো। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। ডাক্তার দেখাইছেন না?